বাংলাদেশ অশান্ত, আর তার মধ্যে আমাদের এ রাজ্যের ৯৫ জন মৎস্যজীবী সেই বাংলাদেশে জেলে, কারণ তারা ধরা পড়েছিলেন বাংলাদেশ সীমান্ত পার হওয়ার জন্য। সেই মৎস্যজীবীদের জন্য উদ্বেগ বাড়ছিল এ রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী চিঠি লেখেন কেন্দ্রকে, কারণ পদক্ষেপ করার জন্য। এবার মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই ৯৫ জন মৎস্যজীবী আগামীকাল ঘরে ফিরছেন। সমস্ত মামলা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে কাল ঘরে ফিরছেন মৎস্যজীবীরা। জেল মুক্ত সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সঙ্গে। বিশ্বজিৎ, তার মানে সমস্ত কিছু একেবারে ক্লিয়ার, এই মৎস্যজীবীদের পরিবার কি বলছে? হ্যাঁ দেখো, একেবারে সমস্ত কিছু এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, এবং মৎস্যজীবী যারা পরিবার রয়েছে তারা কিন্তু খুবই খুশি। তাদের কাছে এটা খুব বড় খুশির খবর, কারণ মুখ্যমন্ত্রী তাদের জন্য, তাদের যে পরিবারের লোক বাংলাদেশে বন্দী হয়ে রয়েছেন, একেবারে তাদের লোকের জন্য কিন্তু উদ্বিগ্ন হয়েছিলেন। এবং শেষমেশ কিন্তু তারা, আমাদের কাছে যেটা খবর আসছে, গতকালই তাদেরকে কিন্তু বাংলাদেশ জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত তাদের ট্রলার আরো তো টেনশন বাড়ছিল যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েন, বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতনের অভিযোগ, তাতেই তো টেনশন বাড়ছিল আরো। হ্যাঁ দেখো, একেবারেই সেখানেই কিন্তু আমরা যখন প্রথম তাদের সঙ্গে কথা বলি, তারা কিন্তু পরিষ্কার জানায় যে তারা জানেন না তাদের বাড়ির লোক কিভাবে আসবেন, কারণ বাংলাদেশে অশান্ত পরিস্থিতি এবং হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তাদেরও পরিবার, যেহেতু ওখানে পরিবারের যে মেন সদস্য সেখানে যেহেতু জেলে বন্দী, তাহলে তাদের কি হবে সেইটা নিয়ে কিন্তু তারা একদম একটা চিন্তায় ছিলেন। এবং সেই চিন্তা কিন্তু আপাতত কিন্তু স্বস্তি পেতে চলেছে, কারণ গতকালই যেটা দেখা যাচ্ছে, দু দেশের বাংলাদেশের যে মৎস্যজীবীরা রয়েছেন, ৯০ জন মৎস্যজীবী যারা ভারতে আটকে রয়েছেন, তাদেরকেও বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে। এবং বাংলাদেশের যে ৯৫ জন ভারতীয় যে মৎস্যজীবী রয়েছে, তারাও কিন্তু তাদেরকে, অর্থাৎ দু দেশের মধ্যে কিন্তু মৎস্যজীবী আদান প্রদান হবে। এবং তারপর যেটা খবর পাওয়া যাচ্ছে, যেহেতু ৬ তারিখ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসছেন, হয়তো মুখ্যমন্ত্রী ওই ৯৫ জন মৎস্যজীবীর সঙ্গে করবেন এবং তাদের এই মৎস্যজীবীরা দেশে ফিরে এলেন বাংলাদেশ থেকে। আজই থেকে ওয়েস্ট বেঙ্গল যে ১২ জন আছে ওনাদেরকে কোস্টগার্ড হাতে হ্যান্ড ওভার করা হবে। কোস্টগার্ড পাড়াদ্বীপে যে ৭৮ জন মৎস্যজীবী আছে বাংলাদেশের, ওদেরকে একসঙ্গে নিয়ে বর্ডারে গিয়ে ৫ তারিখে হস্তান্তর হবে। মৎস্যজীবীদের ইতিমধ্যে হস্তান্তর করার কাজের সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের যে ৯৫ জন রয়েছে ট্রলার সহ, এদের যেমন ট্রলার সহ এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনি ট্রলার সহ সেই ৯৫ জন মৎস্যজীবীকে এরা বাংলাদেশের যে জলসীমানা তার জায়গায় উপস্থিত করবেন। লেনদেন হয়ে যাওয়ার পরে ওদেরকে নিয়ে আসা হবে কপিল মুনি আশ্রমের কাছাকাছি।